পাখির ডাকগুলো সত্যি আমাকে মুগ্ধ করছে ভীষণ। এই সেই নীলকুঠির যেখানে নীলকর সাহেবরা নীল চাষিদের উপর অত্যাচার করত তাদের ঠিক মতো নীল না পেলে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনার বিখ্যাত বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা আমাদের কাছে পরমদন ফরেস্ট নামে পরিচিত। আজকের ব্লগে থাকছে ইছামতি নদীতে নৌকা বিহার, শত শত হরিণের মেলা আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজারিত এই অরণ্যের গল্প। তো চলুন শুরু করা যাক আজকের সফর। হ্যালো দোস্ত, কি চলছে লাইভ মে? আজকে চলে এসেছি দেখো বিভূতিভূষণ অভয়ারণ্যের কাছে, আর আমি তোমাদের এখনই ঘুরে দেখাচ্ছি। এই যে এই সাইডে রয়েছে দেখো আমার পিছনে, দেখতে পাচ্ছ। আর আমি এসেছি এই সাইডটা থেকে, আর এই কাকিমার কাছ থেকে জল নিয়ে নিলাম। কাকিমা হাই করে দাও। তোমাদের আমি বলছি কিভাবে কি আসতে হবে, এখানে অনেক দিক থেকেই আসা যায়। আর এই দেখো ভিতরে প্রবেশ করে গেছি, এখন আমাকে হাঁটতে লাগবে অনেকটা দূর। এইভাবে যাচ্ছি দেখো। এখানে ঢোকার পরে তোমরা এখানে দেখতে পারবে একটা রোড ম্যাপ রয়েছে, কোথায় কি রয়েছে এখানে সব কিছু লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্যাচু রয়েছে এই সাইডে, আর এই সাইডে কিছু রয়েছে। দুই সাইড দিয়েই যাওয়া যায়, আমি এই সাইডটা দিয়েই যাবো। পিছনে কিছু লোক রয়েছে, ওনারা বললো এটা দিয়ে গেলে সুবিধা হবে, তো আমি এইটা দিয়েই যাচ্ছি। আমি ওই সাইডটা দিয়ে ভিতরে ঢুকে গেছি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ জালি দিয়ে ঘেরা রয়েছে, কারণ এখানে হরিণ থাকে, জালি না থাকলে তো পুরো বেরিয়ে যাবে। আমাকে আস্তে আস্তে যেতে হবে। আর সামনের দিকে তোমরা যখন আসবে এখানে দেখে শুনে হাঁটবে। এই সাইডটা দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে ইছামতির সেই নদী। এখান থেকে তোমরা একটু দেখে শুনে হাঁটবে, কারণ এখানে সাপকোপও থাকে অনেক সময়। যেটা তোমাদের বলতে চাইছি যে এখানে তোমরা কিভাবে আসবে, যারা লালগোলার দিক থেকে আসবে বা কলকাতার দিক থেকে মেন লাইন ধরে আসবে, চাকদাতে নামবে। চাকদাতে নামার পরে দেন সিন্দ্রানির বাস ধরবে, সিন্দ্রানি বাস ধরে নাটা বেরিয়ে বা সিন্দ্রানি আসতে হবে। সিন্দ্রানি আসার পরে ওখান থেকে তোমরা আসবে নলডুগরি, নলডুগরি থেকে অটো পেয়ে যাবে এখানে আসার। যারা বনগা থেকে আসবে ওখান থেকে মতিগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে নলডুগরি দেন এখানে আসতে পারবে। এখানে আমার সাথে এখন কেউ নেই, আমি একা এসেছি। অনেক সময় কি বলতো, কারো সেইভাবে বলতে নেই, একা আসা অনেক সময় একটা বুদ্ধিমানের কাজ। দেখো এই একটা বসার জায়গা রয়েছে। দাদা হরিণ দেখতে পাবো? এখানে তোমরা দেখতে পাবে চিত্রা হরিণ দেখতে পাবে, টিয়া পাখি, সাদা ময়ূর দেখতে পাবে, আরো অনেক ধরনের পাখি রয়েছে এখানে, গুলোই দেখতে পাবে মোটামুটি এখানে। কিন্তু বর্তমানে 1 বছর হয়ে গেল কোনো টিকিটের ব্যবস্থা নেই। আগে যদিও 120 টাকা করে টিকিট ছিল, তো এখন পুরোপুরি এটা ফ্রি আছে। দেখো হাঁটতে হাঁটতে এই জায়গাটার কাছে এসে পৌঁছেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ ইছামতি নদী সাইড দিয়ে বয়ে চলেছে, তার ধারায় দিকে গানও হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। এই জায়গাটা দেখো পুরো পরিষ্কার। এখানে একটা হরিণ থাকলে আমি এখনই তোমাদের দেখাতে পারতাম। সাইডের যে গাছগুলো দেখতে পাচ্ছ ভিতরে, ওই গাছগুলো আমফান আয়লা এতে ভেঙে ভেঙে পড়েছে, ঠিক আছে, সেইভাবেই রয়ে গেছে। লাখ লাখ টাকার গাছ এখানে ভেঙে পড়ে রয়েছে, সেখান থেকে কেউ নিতেও পারবে না। আর ভিতরে ঢোকার তো কোনো পারমিশন নেই, রেস্কিউ টিমই এখানে শুধু ঢুকতে পারে, তাছাড়া অন্য কেউ আদার্স এখানে ঢুকতে পারে না। বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এখানে আসলে এনজয় করতে পারবে, ফিল করতে পারবে। অনেক গাছপালার মধ্যে থাকবেন, যানবাহনের কোনো ঝঞ্ঝাট নেই। এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন কিনা সেটা জানি না, কিন্তু আপনি এখানে আসলে একটু রিল্যাক্স ফিল করবেন, এটা অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারি। আপনি শুনতে পাচ্ছেন সাইডে, 1 মিনিট আমি সাইলেন্ট হয়ে যাচ্ছি। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? আপনি পাবেন আপনার শহরে বা আপনার এলাকার যে সিটিতে আপনি থাকেন সেখানে এরকম পাখির আওয়াজ পাবেন? মেবি না। এখানে একটা হরিণ দেখতে পেয়েছি এইমাত্র, আমি পিছনের দিকে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এখনই চলে যাবে, আস্তে আস্তে কথা বলতে হবে। দেখতে পাচ্ছ হরিণ চলে গেল, মেবি আমার জোরে কথা বলার জন্য চলে গেল। ফাইনালি এখানে একটু এসে বসলাম, আর ওখানে একটা বসার জায়গা রয়েছে, তা ওখানে দেখলাম দুজন বসে রয়েছে, তার জন্য আমি এখানে এসে বসলাম। জায়গাগুলোতে তোমরা এসে বসবে ঠিক আছে, কিন্তু এর সাইডে কিন্তু রাসেল ভাইপার বা অন্যান্য বিষাক্ত সাপ টাপ কিন্তু এখানে থাকে। এখন বাজে হচ্ছে 2টো, তো এখন একটু রোদের চাপটা একটু বেশিই রয়েছে, যদিও তাও আমার এখানে ভালো লাগছে। পাখির ডাক, তারপরে এই নেচারের মধ্যে আমার হাঁটতেও ভালো লাগছে। হালকা গরম, অতটা গরম না। আমি একটা জিনিস করতে পারি, আমার একটা টুপি রয়েছে, ওটা পরে নিতে পারি। টুপিটা পরে নিয়েছি, একটু রোদ লাগছিল মাথায়, তার জন্য টুপিটা পরে নিয়েছি। আর এবার আমি তোমাদের দেখাবো যারা নাটাবাড়ির দিক থেকে আসবে, নাটাবাড়িয়া যেটা আছে ওখান থেকে যারা আসবে তাদের এখান থেকে আসতে হবে। দেখতে পাচ্ছ ওই সামনে একটা বোর্ড টোট রয়েছে। আর এই সাইডের দেখো টিকিট ঘর, এখানে দেখতে পাচ্ছ 9টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকবে। আর এখান থেকে 4টের আগে তোমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। পরে লেখা রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য পরমদন টিকিট ঘর। সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা হরিণ রয়েছে ছোট করে, জানি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু দূরে রয়েছে। এখানে একটা হরিণ দেখতে পেলাম, অনেকগুলো দেখেছি, 3-4টে হরিণ দেখা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে হরিণ টরিণ দেখতে পাবো না, এক তো আমার লাক ভীষণ খারাপ, তা অনেকগুলো দেখে নিয়েছি। আরো আসলে তোমাদের দেখাবো, কিন্তু একটা হয়তো ক্লোজের থেকে নিতে পারিনি। ওই সাইডটাতে বললো এক দাদা যে ওখানে দেখা যায়, ওটা গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব, যদি পাই তাহলে ওটা দেখিয়ে দেবো। আর এখানেও আওয়াজ হচ্ছে, মেবি এখানে একটা আছে।
এখানেও কয়েকটা হরিণ আছে, কিন্তু একটু দূরে রয়েছে, তোমাদের দেখাতে পারছি না। ওই দিক থেকে ঘোরার সময় দেখাবো, যদি ওখানে দেখা যায় তাহলে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম করে সামনের দিকে হেঁটে যাচ্ছি, পুরো জায়গাটা নিয়ে এরকম মানে জালি দিয়ে ঘেরা রয়েছে। যেসব বন্যপ্রাণী এখানে রয়েছে সেগুলো যাতে বাইরে না বেরিয়ে যেতে পারে। যদি কিছু মনে না করো, আমি কিছু শুনতে পাই তোমাদের কাছে? কোথার থেকে এসছো তোমরা? বেড়াতে এসেছি এখানটায়। বেড়াতে? হ্যাঁ। কোথার থেকে? আমি এসেছি কল্যাণ নদীবনের জহরে। কল্যাণী? ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হরিণ দেখতে পেয়েছো একটা? হ্যাঁ। আমার ভালো লাগছে? হ্যাঁ আমার খুব ভালো। ডিস্টার্ব করলাম কোনো এরকম কোনো কিছু না তো? না ঠিক আছে তবে। তো ওনাদের কাছ থেকে শুনে নিয়েছো, সবারই ভালো লাগছে মোটামুটি। আর আমি যেটা বললাম যে ভালো লাগবে, যারা প্রকৃতিকে একটু ভালোবাসে তাদের ভালো লাগবে অবশ্যই। শহরের ঝঞ্ঝট থেকে একদিনের জন্য এখানে আসতে পারেন আপনারা। এইটা দেখতে পাচ্ছ পুরো সামনে থেকে, আগেরগুলো একটু দূরে ছিল, যেটা দেখতে পাচ্ছ সামনে। আমি ওটা সার্কেল করে দেবো না বুঝতে পারলে। বসার জায়গা পেয়েছি, এখানে এসে বসলাম। হরিণ তো তোমাদের দেখিয়ে দিয়েছি অনেকগুলো, আর এখানে রয়েছে, এখানে আসলে মাস্ট হরিণ দেখতে পাবে, অনেক হরিণ রয়েছে এখানে। আর আমার সামনেও একটা রয়েছে, যদিও ওটা দেখতে পাবে না। আমাকে এখন সামনের দিকে যেতে হবে, যদি আমি আবার একটু নীলকুঠিরে যাব, তো তার জন্য আমাকে যেতে হবে। আমি সামনের দিকে আবার ঘুরবো। এই দেখুন, এখানে দেখো পুরো এক ঝাঁক রয়েছে, প্রায় 50-60টার বেশি আছে। জানি না দেখতে পাচ্ছ কিনা অত দূর থেকে। ঘুরতে ঘুরতে প্রায় চলে এসছে এই সাইডটার দিকে। এখানে টিয়া পাখি রয়েছে, দেখা যাক। ওই একটা ময়ূর রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে টিয়া পাখি রয়েছে, টিয়া পাখি সব জায়গায় ভরা রয়েছে। আর ওটা হলুদ একটা রয়েছে, দেখো ইয়েলো কালারের একটা রয়েছে সামনে, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর উপরে কি একটা পাখি রয়েছে, ওটা ঠিক বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওখান থেকে আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, এই ঠিক এই জায়গাটায় রয়েছে। আর এখানে একটা পার্ক মতো রয়েছে, যেখানে বাচ্চারা এসে ঘুরতে পারে। এই যে আমি ঢুকে দেখাচ্ছি তোমাদের এখানে, এই যে দেখতে পাচ্ছ এই যে একটা রয়েছে, এখানে ওরা বসতে পারবে। আর উপরে এই যে একটা রয়েছে, ওখান থেকে নেমে যেতে পারবে। কি ওরা যেগুলো পছন্দ করে সেগুলো কিছু কিছু জিনিস এখানে রয়েছে যদিও। আর আমি এখন সামনের দিকটাতে যাব, দেখি ওই দিকটাতে গিয়ে দেখবো কি হয়। বন বিভাগের বিশ্রামাগার, এই যে এখানে বিশ্রাম করে। পরবদন ফরেস্ট রেস্ট হাউস আছে। আর এই দিক থেকে সামনে রয়েছে ইছামতি নদী, দেখতে পাচ্ছ। চলো আমি ওইদিকে যাব না যদিও। যে ঘরগুলো দেখতে পাচ্ছ আমার পিছনে, এগুলো হয়তো এই ফরেস্টের সাথেই জুড়ে রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনীর সাথে জড়িয়ে রয়েছে। এখানে এসেই হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে অনেক কাব্য লিখেছেন, গল্প লিখতেন, স্টোরি লিখতেন এখান থেকেই। এখনের থেকে আরও আগে অনেকটা ভালো ছিল এখানে, সবাই যেটা বললো আমি শুনতে পেলাম। এবার তোমাদের নিয়ে যাচ্ছি নীলকুঠিতে, মঙ্গলগঞ্জ নীলকুঠি। তো এখানে আসলে দুটো জিনিস তোমরা ভিজিট করতে পারো, এক এটা, আর দেন এখান থেকে ওখানে যেতে পারো। পুরো যে এরিয়াটা দেখেছি এটা হচ্ছে 9 একর জমির উপর রয়েছে, তো অনেক বড় এরিয়া রয়েছে এখানে। তার জন্য এটা তোমাদের কম করে 1 ঘন্টা টাইম লাগবে ঘুরতে। আর তোমরা বসতে পারবে, কষ্ট হয়ে গেলে তোমরা বিশ্রাম করতে পারবে। অনেক জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। পাখির ডাকগুলো সত্যি আমাকে মুগ্ধ করছে ভীষণ। তো দাদা ভালো লাগছে, সত্যি কথা বলো? হ্যাঁ ভালো লাগছে। আমরা তো প্রাকৃতির মাঝে তোমাদের এখানে না? আচ্ছা আচ্ছা, তাও ঘুরতে আসো এখানে? এমনি আসলাম আড্ডা মারতে। 50 কিলোমিটার দূর থেকে আমি এসেছি। তোমার বাড়ি কোথায়? আমি বিষ্ণুপুর জানা আছে? চাকদা বিষ্ণুপুর। ও আচ্ছা আচ্ছা। ওখান ওই দাদাদের সাথে ঘুরলাম, ভালো লাগলো অনেকক্ষণ, ওনাদের সাথে ফটো তুলে দিলাম। আর আমি এখন যাব নীলকুঠিরে ওইদিকে, ভালো লাগলো ওনাদের সাথে ঘুরে আর কি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ওখানে খেতে দিচ্ছে, আর এই যে সামনে দুটো দেখতে পাচ্ছ মেবি, এই দুটোতে এখানে এসে পড়ে রয়েছে। ওই চলে গেল। ফাইনালি এই যে নৌকার উপর চলে আসলাম, আর ওই সাইড থেকে ফিরে যাচ্ছি। সত্যি কথা বলতে ফিরে যেতে ইচ্ছা করছে না, ভীষণ ভালো লাগছিল ঘুরতে। মনে হচ্ছিল আর 1 পাক দিই, কিন্তু আমার 1.5 পাক দেওয়া হয়ে গেছে অবশ্য। ওই দিক থেকে ঢুকে আবার আমি এই সাইড দিয়ে যাচ্ছি না। আর এই সাইডটা দিয়ে আসলে আমার এই নৌকায় করে আগে পার হতে হতো, দেন এখান থেকে যেতে হতো। ভাগ্যটা ভালো যে কাকুকে এসেই পেয়ে গেছি, না হলে ডাকতে হতো। এই সাইডেই থাকে বেশি এনারা। কাকু হাই করে দাও, হাতটা তুলে দাও। আর তোমাদের এই নৌকায় করে চড়ালে কত টাকা নাও? এটা নৌকায় ঘুরলে আধা ঘন্টা 60 টাকা, আর ঘন্টা ঘুরলে 100 টাকা। আর ওই বোটগুলোতে? বোটগুলো আধা ঘন্টা 40। এই যে বোটগুলো রয়েছে আধা ঘন্টা 40। আচ্ছা, যদিও আমার কাছে টাইম নেই, আর দুজন না আসলে ভালোও লাগে না ঘুরতে। হ্যাঁ হ্যাঁ। সাইড থেকে আসলে এখান থেকে তোমাদের নৌকায় করে ওই সাইডে যেতে হবে, দেন ঘুরতে পারবে। আমি এই সাইড দিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমি চিনি না, আমাকে ওইদিকে নিয়ে গেল, দেন ওখান থেকে যেতে হলো। নৌকার ভাড়া নেবে 10 টাকা করে মজুরি পার হেড, তো ওটা দিয়ে যেতে পারবে। এখানে অনেক লোক এসছে যেটা দেখতে পাচ্ছি, স্টুডেন্ট রয়েছে, কারণ এখানে একটা স্কুলও রয়েছে দেখতে পাচ্ছ। আমি তোমাদের উপরে উঠে দেখাচ্ছি, দেখি এই সামনে দেখতে পাচ্ছ এরকম। কষ্ট হয়ে গেছে পুরো।
এই সাইডে স্কুল আছে আর এই সাইডে সেই নীলকুঠির। চলে এসেছি মঙ্গলগঞ্জ নীলকুঠিরের সামনে। আর এই যে এটা দেখতে পাচ্ছ মঙ্গলগঞ্জ এফপি স্কুল, এখানে বাচ্চারা পড়ে। আর এখানে দেখো কত সাইকেল, মানে ওদেরই সাইকেল স্কুলের, ওরা সব রেখে দিয়েছে এখানে। আর এবার আমি তোমাদের সামনে গিয়ে ঢুকে দেখাচ্ছি। এটা আমাদের সেই রায়বাড়ির মতো অবশ্য। আমি যাচ্ছি দেখো সামনের দিকে, এই দেখে নাও। আমি যাব এখন সেই আমাদের ওখানের মতো অবস্থা, সব আগেকার দিনে একই রকম হতো। জায়গাটা দেখতে পাচ্ছ কীরকম, উপরে দেখো এই যে পুরো ধ্বংসবাশেষ পড়ে রয়েছে, যখন তখন মাথায় পড়তে পারে, এরকম ভয়ও লাগছে। তো এখানে বি কেয়ারফুলি আর কি তোমাদের যেতে হবে, সাবধানে যেতে হবে। বুঝতে পারছি না কোন দিকে উঠবো। আর এই দেখো এই যে হচ্ছে এখানের অবস্থা, দেখে নাও এখানে কি অবস্থায় রয়েছে। আর এই যে সেই অবস্থা দেখো, সেই ওখানের মতো সেম অবস্থায় রয়েছে। আগেকার দিনে এরকম লোহার পাত দিয়ে তৈরি হতো, এগুলো সাধারণত চুন সুরকি দিয়ে করা হতো। এই যে যেগুলো দেখতে পাচ্ছ পরের, এইগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে করেছে, এটা মেবি পরে করেছে। সাইডেও তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফরেস্ট মতো রয়েছে, এগুলো হচ্ছে সব মেবি সেগুন গাছ, সেগুন গাছের পাতা এই যে দেখতে পাচ্ছ। এই সেই নীলকুঠির যেখানে নীলকর সাহেবরা নীল চাষীদের উপর অত্যাচার করতো, তাদের ঠিক মতো নীল না পেলে। শোনা যায় নাকি রাত্রে এখানে আসলে ভূত টুত দেখা যায়, এটা শোনা যায়, কিন্তু আদৌ জানি না সত্যি কিনা। আমার তো মনে হয় না সেরকম কিছু আছে। তোমরা যারা এখানে থাকবে, যে কোনো তোমাদের কটেজ থেকে, যে কোনো টেন্ট থেকে ওখানে থাকলে, তোমরা যেখানে থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রয়েছে, তাছাড়া তোমাদের নাইট সাফারের একটা ব্যবস্থা রয়েছে এই নীলকুঠিরে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওটা এখন তো আমার পসিবল না, ইন ফিউচার যখন আসবো তখন ওটা করে দেখাবো। আর এখানেও পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, কেমন লাগছে। আমার ভীষণ ভালো লাগছে, গরম লাগছে, তারপরেও আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ওটাও যেমন ভালো লাগছে, এখানেও ভালো লাগছে। এখানে যদিও একটু ঠান্ডা আছে। চলো নিচের দিকে যাই, এখানে আর সেরকম কিছু দেখার নেই। পুরো সেই আমার রায়বাড়ির মতো অবস্থায় রয়েছে, এটাও দেখে ভয় তো লাগবেই। আর এখানে যাই না কি হয়, এখানেও সেই সেম অবস্থা। এখানে আমি ঢুকতে চাইছি না, আর এই দিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো এটা এন্ড হচ্ছে এখানের, এখানেও দেখো সেই একই সেম অবস্থায় পড়ে রয়েছে পুরো জায়গাটা। এবার এই সাইডে চলে এসেছি, এখান দিয়ে ওঠা যায় কিনা সেটাও দেখাচ্ছি। সো এখান দিয়ে ওঠা যাবে না, এটা দেখো কোনো রাস্তা নেই, শেষ এখানে হয়ে গেল। তো তাহলে এই সাইড দিয়ে একবার ঘুরে দেখাতাম তোমাদের। তো এটা আর কিছু নেই সেরকম একটা। আর এখান থেকে এই যে বেরিয়ে যেতে পারো তোমরা, এখানে অনেক স্টুডেন্ট রয়েছে। যে ভাই এই স্কুলে পড়ো তোমরা? তাহলে ঘুরতে আসলা? ঘুরতে? আচ্ছা আচ্ছা, তো সবাই একসাথে হ্যালো করে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোন চ্যানেলে আইবে? হ্যাঁ সার্চ করবে ইওর প্রণব, ঠিক আছে। ইওর মানে তোমার, প্রণব এরকম। ঠিক আছে, বাই। চলো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তবে ফরেস্টটা ঘোরার পরে এখানে ফটো মটো তোলে, দেখতে পাচ্ছ অনেক লোক রয়েছে এখানে। আর এখান থেকে দেখো এদের এখন ছুটি দিয়েছে, কিরকম জোরে জোরে চালাচ্ছে। এরা সব এখানে ঘুরতে এসেছিলো, ঠিক আছে। তো তোমাদের যদি দেখাতে পারি এখানে থাকতে গেলে কত টাকা কি খরচা আসে, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। আর এখানে দুটো বাচ্চা দেখেছি, ওদের সাথে একটু কথা বলে দেখি। তোমরা এখানে ঘুরতে গেছো কোনো দিন এই ফরেস্টে ভিতরে? কেমন লাগে? ভালো ভালো। কি দেখো ওখানে কি? হরিণ আছে, হনুমান আছে, আবার ময়ূর আছে, তারপর অনেক সাদা ময়ূরটা দেখেছো? সাদা ময়ূরটা আমি ওটা দেখতে পাই না। আর এখানে এই স্কুলে পড়ো, যে এফপি স্কুল, হ্যাঁ, ওটার ব্যাপারে কিছু জানো? ওই যে সাইডে যে ওখানে ভূত থাকে শুনলাম নাকি? পুরো সম্পূর্ণ ভুল এটা। সম্পূর্ণ ভুল না? এসে যে লোকে থাকে ওটা কোথায়? এই হ্যাঁ, রাস্তা ধরে যান, ওই ওখানেই আছে ওটা। কত দূর? বেশি দূর না? না না বেশি দূর না। ও ওই ওখানে, যে গেটটা দেখছো না, ওর পাশটাই। ও ওখানেই না? ঠিক আছে, তবে টাটা করে দাও। ওদের কাছ থেকে শুনে নিয়েছো, ওরা এখানেই পড়ে, ওই স্কুলটায় পড়ে যেটা বললাম, মঙ্গলগঞ্জ এফপি স্কুল, ওখানেই পড়ে ওই নীলকুঠিরের সাইডে। ওটা পুরোপুরি ভুল, এদের কাছ থেকে শুনতে পাচ্ছি, এরা বলছে পুরোপুরি ভুল, মানে এর কোনো ঠিক ইসে নেই যে ওখানে ভূত টুত আছে কিনা। তাও একটা আর কি ইসে লেগে রয়েছে এরকম হিস্ট্রি যে ওখানে ভূত আছে। এই দেখো একটা মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্প এখানে রয়েছে, এটা আমি দেখতে পেলাম। আর এখন তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, এই যে এইদিকে যেতে হবে, ভিতরে ঢুকে আমি তোমাদের দেখাচ্ছি। যদি ম্যানেজারের সাথে দেখা হয় তাহলে তোমাদের বলে দিচ্ছি কেমন কি আছে। দেখতে পাচ্ছ কিরকম রুমগুলো রয়েছে,
কটেজগুলো কীরকম রয়েছে। এটা বেটার আছে অনেকটা, ঠিক আছে। তো দাদা এখন বলে দিচ্ছে কেমন কি রয়েছে, তারপরে দিন আমরা এখানে আসবো। আর তোমরা শুনে নাও যারা দেখছো, এখানে আসতে পারবে। দাদা বলো। আমাদের এখানে যে প্যাকেজগুলো আছে মানে লজিং ফুডিং দিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু, বোট রাইড, নাইট ট্রেল, রাত্রেবেলা যেটা আমরা ঘুরতে নিয়ে যাই, সেই সমস্ত কিছু দিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এই যে ঘরগুলো দেখছেন এগুলো হলো ট্রিপল বেড, ঠিক আছে। এইগুলোর আপনার আছে পার হেড 2000 টাকা করে। এই পাশে দুটো রুম আছে, যেটা এইদিকে দেখান রুম। আচ্ছা আচ্ছা, এই দুটো রুম হলো 4 এই সামনে যেটা রয়েছে, হ্যাঁ। এখানে হচ্ছে 2টো বেড আছে, কিন্তু 4টে পিলো আছে, মানে 2জন থাকতে পারবে আর কি এখানে। এইরকম এখন আগোছালো আছে। এটার কথা বলছে, এটা 2টো বেড, 4জন করে। 4জন করে। আর 3 বেলা খাওয়া থাকে, মানে 4 বেলা। 4 বেলা খাওয়া দাওয়া। আমাদের 12টায় চেক ইন সকাল, হুম। তারপরের দিন সকাল 10:30টায় চেক আউট। আচ্ছা, এটাই সব থেকে বড় রুম যেটা আপনি না, দেখালেন। বড় রুম এইদিকে আছে, এগুলো সব ডিলাক্স রুম। রুম এখন এই রুমগুলো এখানে দেখতে পাচ্ছ কেমন কি, পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিনে রয়েছে, কোনো অসুবিধা হবে না। এটা সব থেকে বড় রয়েছে, তাই তো? এইটার কেমন কি রয়েছে? এগুলো 6 জন করে থাকতে পারে। 6 জন থাকতে পারবে। হ্যাঁ, আর 6 জন করে থাকলে সেক্ষেত্রে 1850 করে 1850 করে। বোটের চড়াটা ওটা সব প্যাকেজের মধ্যে। প্যাকেজের মধ্যে কি কি পাবেন? 4 বেলা খাওয়া দাওয়া পাবেন, বোট রাইড পাচ্ছেন, নাইট ট্রেল পাচ্ছেন, যেখানে রাত্রের বেলা আমরা নিয়ে যে গল্পটা শোনাই, এই সমস্ত গুলো মানে ইনক্লুডেড আছে। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, না, ঠিক খাওয়া আছে? দাওয়ার কোনো অসুবিধা নেই, এটা টোটালি মানে। আর এটা কি হচ্ছে তোমাদের অন্য মানে মেক মাই ট্রিপ এখান থেকে বুক টুক করা যায় অনলাইনে? হ্যাঁ, মেক মাই ট্রিপ থেকে বুক করা যায়। বুক করা যায়, ঠিক আছে দাদা, বাই করে দাও, আসবো ওখানে তবে। ওকে ভাই। ঠিক আছে, এদিকে একটা ঘুরে এসেছি। সত্যি কথা বলতে ওখানের থেকে এখানে ভালো, এখানেই আমরা থাকবো এরপরে আসলে। আর তোমরা যারা আসবে এখানে আসতে পারবে। দাদার মুখ থেকে শুনে নিয়েছো কী কী ফ্যাসিলিটি দেওয়া হয়। সো দোস্ত, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি নীলকুঠির, পারমদন ফরেস্ট, ওভারঅল দেখিয়ে দিয়েছি। তোমরা আসো, তোমাদের ভালো লাগবে এখানে আসলে। আর ক্যাম্পগুলোরও রেট বলে দিয়েছি, তোমরা ওখানে আসতে পারো, আমি লাস্টে যেটা দেখিয়েছি। তবে আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর লাইক করবে, একটা লাইক করলে ভালো লাগে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একদিন, বাই।